আমাদের বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে, খারাপ পরিণতি, একে অপরকে মেরে ফেলা, ইট দিয়ে বাড়িয়ে মানুষ মারে ফেলানো, এবং কি চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, প্রভাবশালী লোকেরা ছোটদেরকে চাপায়ে ধরে রাখে, গলায় পাড়া দিয়া তাদের থেকে অর্থ সম্পদ উদ্ধার করতেছে। এগুলোর দিকে আমাদের আইন কানুন দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা এগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন। আমাদের দেশের যে কিশোর গ্যাংয়ের যে অত্যাচারিত, অবহেলিত শুরু হয়েছে এবং বাংলাদেশে বর্তমানে কিশোর গ্যাং একটা আতঙ্ক। সেই আতঙ্ক থেকে মানুষদেরকে বাঁচাতে হবে। কিশোররা আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের ভাই, আমাদের বন্ধুবান্ধব। তাই ওই কিশোরদেরকেও সঠিক লাইন বুঝাতে হবে, ওদেরকেও ফিরাতে হবে। আমাদের দেশের আইন কানুনকে আরও শক্ত করতে হবে। আমাদের দেশে এমন আইন করার দরকার যে দর্শন করলে পাথর মেরে তাকে জনসম্মুখে পাথর মেরে মৃত্যুদণ্ড করা, এবং কি খুন করলে জনসম্মুখে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেওয়া, এবং কি পরবর্তীতে লাশকে জাদুঘরে রেখে দেওয়া। এরকম কইরা যদি রাখা হতো তাহলে আমাদের দেশে দ্বিতীয়বার কেউ সাবাস করতো না যে খুন করা, অপরাধ করা। এটাই হচ্ছে আসল কথা, যে খুন করার পরে দিয়ে, অপরাধ করার পরে দিয়েও সে দ্বিতীয়বার বের হয়ে আসে, তার পাওয়ার আরো বেড়ে যায়। সে বলে যে আমার আর কি করতে পারবে, আরে বেটা কত কইরা আইছি দেখে আইছি।